যদি টাকা পয়সা লাগে কিছু আমি দিব তো মানুষ কয় কে জমুকের জামাই বেড়ে এরকম সালাম নাই আত্মা ধ্যান বুঝে দাও কি এগুলো দুলে ভাই সামনে দুলো লাই সামনে থেকে কি হয়েছে তাই ঘরের কি হয়েছে ঘর কি আমি কি কোনো ইজারার ডাকপত্র রাখছি যে টেন্ডার হইতেছে নাকি আমার ঘর ঘর টেন্ডার কি আছে আমি কইতেছি জামাই কইছি ঘরটা ঠিক করতে কোনো ঠিক করার নাম নেই আব্বা আপনি কাটে কি কন এই যে ঘরটা আল্লাহর নামে কোন রকম গাঁথনি করে উঠেছে ইট কটা যে বহাইছে এরপর আর কিছু করছে প্লাস্টার কি করে আপনি কোন একটা দরজা জানলা হেরকম লাগাই নাই এই যে দরজার মধ্যে বালিশ আনি ঠেকনা দিয়ে এরপরে মনে করেন ঘুমাই রাত নাই দিন নাই কুতনা নাই পাতি নাই এক দূর দিয়ে ঢুকে আরেক দূর দিয়ে বাইরে যায় মনে করেন কপাল ভালো করে কোনো গুড়াগাড়া নাই কবে জানি মনে করেন লইয়া যাইতো হ্যাঁ আর শালুল আচ্ছা কয় ফির যে কুত্তার মুখ দিছে হেয়ে মনে করেন মোরা খাই শালুল না দ্বিতীয়বার রানতে দেয় না এই ঘরটা কোন দিক দিয়ে খারাপ এই ঘরটা মাটির তলে যে খাওয়াইছি মিনিমাম মনে হয় 3 কোটি টাকা মাটির নিচে খাওয়াইছি এই মজনুকাজি রহিম খান যেটা দেখো বাড়ি করছে এটা খালি আমি মাটির নিচে করছে আমি যেটা উড়াই নাই ওইনে খসবেন পিলের পাইবেন ওইনে খসবেন পিলের এটা কি এই যে ঘর দাঁড়িয়ে দেখেন খেয়াল করেন চাইরো দিকে লেফটিন টানিয়ে দিছি আমি বাবার ওটা লেফটিন ওটা লেন্টিন আচ্ছা যাই হোক এই লেফটিন টানিয়ে দিছি এটার উপরে খালি শাসা করবে ডাকতে আকাশ দর দিয়ে লাগবেন নাম দিছি কি জানেন আলম টাওয়ার যদিও মেহমান খানা নামে পরিচিত বাবারে তোমার ঘর তুমি আলম টাওয়ার দাও মেহমান খানা দাও আর যেমন চাইয়ে দাও তোমার ঘরে তুমি বুঝো অপসার করতে নাই না তুমি ব্যাগ গুছাও রেডিও দাও লাগবে আমি একটা রামায়ণ করবো না লাগবে পানি খাওয়া লাগবে দেখছেন দেখছেন সুতা তোমার হালাল দিয়ে তুমি থাকো না আমি থাকবো আমরা যান আমরা আমরে না গেল হয় কি আমি আইছি তুমি যাও তুমি যাও আমি যে নেতে আইলাম আমি বুড়ো মানুষ নেতে আইলাম হাত আইলাম আর কোনো দাম আছে আমি ওই লই যান আমি পরে যাবো আমি যাই বসা গাইলে পানি খাই এবং দাঁড়াই যাও তার কাছে বসি করবেন কি আপনি আমার কপাল আমার কিছু করার নাই যাও ব্যাগ গুছাও তারপরে আমি জামাই নেওয়া ব্যবস্থা করবো যাও ব্যাগ গুছাও রাতে যাও এরকম গাত্তারা মানুষ দেখছ না বা কাট দিয়ে দিছে বলে লইয়া তাকদুম ঢোলক বাজে শালাই বাজে রে ইস্তি কুটুম আইলো বাড়ি সাজলো বিয়ার সাজে আরে তাকদুম ঢোলক বাজে শালাই বাজে রে ইস্তি কুটুম আইলো বাড়ি সাজলো বিয়ার সাজে আরে কন্যারে সাজাইতে চলো সবে ঘর পড়বো আইয়া তাড়াতাড়ি করাও গোসল হলদি মেহেন্দি দিয়া রে কন্যারে সাজাইতে চলো সবে ঘর পড়বো আইয়া তাড়াতাড়ি করাও গোসল হলদি মেহেন্দি দিয়া রে এমন কইরা সাজাও কন্যা যেন টানা কাটা পরি কারি রূপে দুলা পাগো যেন থাকে জনম ভরিয়া রে এমন কইরা সাজাও কন্যা যেন টানা কাটা পরি তারি রূপে দুলা পাগো যেন থাকে জনম ভরিয়া রে আগে ব্রিজ তো লাগে না মেহেদি বাটা দিয়া কন্যার সাজাও কোমল হাত রে সারা জনম সেই না হাতে যেন থাকে দুধ ভাত রে মেহেদি বাটা দিয়া কন্যার সাজাও কোমল হাত রে সারা জনম সেই না হাতে যেন থাকে দুধ ভাত রে সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনী নাচো তো দেখি আরে নাচো তো দেখি আরে নাচো তো বন্ধ করো বাইলু চাইয়ে গেছো না কি জানো ছিলেন কি একটা সুদার জানাবো ভাইজামি করেন বিয়ের সাথে আনন্দ ফুর্তি করবে না তুই বিয়ে করবে তোর জানো না আমার বউ নেই বেলাই ভাই তোরা যাত্রা প্যান্ডেল হাতাই না দুলা ভাই বলা হলে মধ্যে আমি ফোকাস করেন কা তুমি কিনা ও জানেন তুমি কিনা আমি এবার আত্মীয় তোর না আত্মীয় পাইবেলা সবাই আছে জন্মে দেয় না জীবনে দেয় না আর আত্মীয় দেওয়াইছে দুলা ভাই বলে
তোরে তালাক না দিয়ে নিবো না বাড়ি। দুলো ভাই মাথা ঠান্ডা করেন, শরবত দে, শরবত দে, শরবত। কিসের শরবত দেবে? শরবত দেবে আমি শরবতের ভাত আবার খাই। তোর বাপ বুড়ো নাই কই? বুড়ো নাই গেছে কই? দুলো ভাই, আপনি বিয়ে শুরু করছেন কারণ এটা বিয়ে বাড়ি উঠামাই, আমি নয়, কানের জায়গায় দেবো। দুলো ভাই, এই ভিডিও চাপ দি। তোমার চাপ দেওয়া লাগবে না, আমি ভালো চাপতে পারি। তুমি কি বলছো? তোমার হাতে আছে, আমাদের নাই। দুলো ভাই, আমরা অনুষ্ঠান নষ্ট করেন না, মাথা ঠান্ডা করেন, অনুষ্ঠান নষ্ট করেন না কইলাম। তোমার কোনো কথা বলো, তোমার বাপ কই? তোমার বাপ করে ফাইলাম 10টা কথা বলে চলে যাবো। আরে দুলো ভাই, আমি তো ঢাকাই জানেন না, বিয়ে করে তো ফুর্তি করবি। তুমি একটা অসাধ্য, তুমি পেট্রোল ধুলে ধুলে আমার বললো তুমি নাচছো। তুমি অনেক সং দেখাইছো। মানে ভর্তি হবে হয়ে গেল ওনার এত কিছু। আরে সব ছাড়া, পরের বউ পাইলে নাচা লাগে। ক্ষমতা কোথায়? চেনো না আমার, আমি কেনা উপজেলার সামনে হালাইয়া বাইন ম্যাচ দিলাম কেসে, তোরে আমি বাইন ম্যাচের মতো কেস। এ আপনি চুপ থাকেন দিয়ে আমি জানেন একটা ওকে ওকে, দাও কই? তাকুনে বাতালি কি না, এবার তো ঘুমাইতে বেতাল। কি ঘুমাইতে পারতাম? আমি ঘুমাই না, কত বড় কাম করে ঘুমাইতে পারতাম। সমস্যা কি? না কম দেবি না, কি হইছে? তুই তো আমার হরিদারি ঘুমাও। সমস্যা তো আমার হয়নি। কি সমস্যা? না কম দেবি না, ক। একজন আমার গায়ে পাও দেয়। ও এই তাতে কি হইছে? বুড়ো মানুষ ঘুমাইলে কোনো হিতার বেতন থাকে না। তুই একদিন ঘুমাই করে গায়ে পাতে মোর হাওড়ি এত কাল ঘুমাইলি এত মাঠে করলে তো পাতে না তারপর কথা বলছি গর বিয়ে খাইয়ে দাবি একসাথে বিয়ে ঠিক করব না। কি হইছে কি? পুত্রে যায় বাড়ি নাকি? হ্যাঁ না, আমি দাদা ছিল, আমি যাচ্ছি। কি হইছে কি? বিয়ে ঠিক খাই যাবে না? বিয়ে ঠিক খাই যাও। আর সমস্যা আছে? কি সমস্যা আমাকে কও। আমি বলে রাইতে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমি ওষুধ দাও, বিশ্বাসে 2 লিটার হয়ে গেল, আমি খাই বাঁচবো, বাড়ি যাবো। আল্লাহ আর কিছু কইছে? না আমি গায়ে পাও দান বললাম না। ও গায়ে পাও দি যাই হোক, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বাঁচাইছে। আর কিছু কইছে? আর কইছে না আমার বিমান আমি হাসি যাও। আল্লাহ আল্লাহ তুমি আমার একটু দিও না, আমার ভাইয়ের বিয়ে দিতে দাও। পরে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দিকে যাবো? আল্লাহ ওরে তালাক পাঠাবো নে, ওরে তালাক পাঠাবো নে। এই তোর বুঝবি না মজাটা কি? তুই নাচতে নাচতে তোর বাহির লাগে আইছো না? আই আমি স্বামী, আমার অনুমতি ছাড়া তুই এইবার ডাগর ডগর পুরান লাগে। এইবার পর তুই এইখানে বসে গান সাজিয়ে নাচো, আলাপ পাবি এনে। একবার তাদের ভাত ভাল লাগে না? হ্যাঁ আমার ভাতে ফোস পড়ছে, আমার ভাত তিতে লাগে। জীবনে ভাত কয় ঘরেরটা খাও, কোনো শেষ নাই। ভাই আমি আমার উদহতি গালি গালাজ করলেন কা? তোমার এখন থাবলাম, তোমার বাপ খালু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কিরা আছে লই যাও। এখন এই কথা কোন কা ভাই? আই শালা মুখি মাঝে একটা থালাই দিব। তুই আমার বললো কি তুই এরকম এরকম তুই এরকম মিটে কুমারের না, তুই ঢোলো কিনে যা। পরের ধর্ণা দেখলি তোর ঢোলা লাগে। আরে ভাই ও আমাকে বড় বোন, আমার বন্ধুর বোন, মানে আমাকে বোন। তাই হ্যাঁ বোনের লাগে নাচতে পারি না? আমি এটা লই এত কিছু করা লাগে? তোর আপন বোন না বন্ধুর বোন। তা বন্ধুর বোন হাতে কি তোর আপন বোন হয়ে গেছে? আমার বোন শিখাও। আয় এরকম হাজার হাজার মানুষ বোন বোন করতে যাই খাড়াল পর্যন্ত করছে। এই আর মনে করো খাড়াল দিয়ে কুমির হয়ে নামিয়ে গেছে। বলেন ভাই আপনি যা হরছেন এই সমাজের মাটি লাগে আমি আমার মিলাই দিয়েছেন। আমার ইজ্জত আছে এই সমাজে কোন? তোমার ইজ্জত অনেক আগেই গেছে। হয় আমি তোমার মারি হেলাইলেন। তুমি মর্জি গেছো অনেক আগেই, কিন্তু তুমি টের পাও না। তুমি কি মনে হয় তুমি বাচ্চা আছো? হ্যাঁ আপনি আবার তোমার যে এই যে তুই খিস দিয়ে তুই গাড়ি, তুই মনে করো সব তুই মরে যাবি। তুই ইচ্ছা পামসাম এই যে জিনিসটা তুই বানাইছো, বয়সকে তুই যে জিনিসটা বানাইছো, এটা রাষ্ট্রের জন্য বোঝা। এই এর কারণে আমি যদি জজ হইতাম তো ফাঁসি দিয়ে দিতাম, খালি তো পেট বড় ওই কারণে। ভাই শোনেন সমাজে ভাই এমন কোনো কথা কইবেন না যাতে আমার ইজ্জত চলে যায়। এটা কামারেন ভাই, ওই মোর বোনাই সৌদি দেয় বুঝেন, একটা ই পাঠাইছে, সেন্ট পাঠাইছে, আমি দুইটা চাপ দিই। আমার তোমার চাপ দেওয়া লাগবে না, আমি নিজে চাপা পাঠি। আমি যে কতগুলো চাপ দিতে হ্যাঁ আমি জানি। আমার ঘরে এরাও 3টে খাবার কি? স্প্রে। ও, আমি মনে করছি অন্য কিছু 3টে আপনি করে। তুমি তো ভালো নিজের যে সবার আমার সবার সামনে বসে আবার আসো না। না আমি তুমি তুমি ডেলিভারি রুগী, তুমি সবসময় পুরুষ থাকবা, কোন সময় তোমার ডেলিভারি হয়। এই লিগে শোনেন ভাই, এই আপনি আমাকে সিনিয়র বড় ভাই মানুষ, কিন্তু এরকম কথা কিন্তু আমি তার আশা করি না। মোর কথা তুমি কোনো কিছুই মিলাইতে পারবে না। তোমার যেটা কইছ তুমি এইটা হলো। তোমার যে হচ্ছে পেটের সাইজ, তুমি হলিচাস হসপিটালে পটুল খালি যাই ভর্তি হও। ও জায়গায় গেলে ভালো চিকিৎসা পাবা আনে পাওয়ার ধরে যে আমি অল্প টাইমের মধ্যে আমার হারিয়ে দেব। শোনেন আমরা আমাকে সিনিয়র দুলা ভাই মানুষ, আমি একদারে আমরা আদর সোহাগ সেনও পাবো। এই পরিবর্তে যদি জোতার বাড়ি ভাই এবার লজ্জা আমাকে আছে কোন? হ্যাঁ আমি যেসব ব্যবহার করে করেন ভাই এগুলো কিন্তু হয় না। আমি বিয়ে কিন্তু থাকবোই না, আমি চলে গেলাম। তোমার চিনলাম এই তুমি চলিয়ে যাওয়ার থাবাতে আমার কোন পশু। হ্যালো এ ওই 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 যে ওই সাইডের ওই যে ওই মাইয়েটা ওই ছোট একটা বাচ্চা সব স্বামী মারা গেছে, ওই যে লিঙ্ক লাগাও, আমি নিয়ে হবো 5 কাঠা জায়গা দিব 15%। আমি আলাদা বাড়ি করে দিব। তুই এই অর্থে কইছি তুই লাগাবি, এই বিল্ডিং রাখবো না, বেড়া পাওয়া শুরু আছে। বুঝবি এর বোঝা কথা তুমি না কইতে পারলে বসারের ফোনটা আমার ধরাই দাও। কি করা লাগবে বাবা? যে এখানে গোস্ত লাগবে সব সিনার গোস্ত, হ্যাঁ রানের গোস্ত, সিনার গোস্ত লাগবে, সলিড মাংস লাগবে। আর যদি নরম হাড় দেয় সমস্যা নেই, কিন্তু ফেপসি কলজা মলজা এগুলো কিছু লাগবে না। কলজা যাইবে কলজা। হ্যাঁ
আরে মুদি বাজার হেটা পরে করবো না, আগে তুমি গোস্তের ফয়সালা করো। না না দামটা করো, দামটা করো। গাই গরু মাই গরুর গোস্ত কিন্তু আমার পোলা বিয়ে চলবে না। সলিড গোস্ত লাগবে, টাকা 2টা বেশি দেবে। একদম বসারে আমার কথা কও। ফেন্নি ফেন্নি করলে ফেন্নিতে দুধ কি দুধ না গুঁড়ো দুধের দরকার নাই, অরিজিনাল দুধ দিয়ে ফেন্নি করতে হবে, লাল চিনি দিয়ে। এটা করবো রে। হ্যাঁ ফেন্নিতে থাকতে হবে, ফেন্নি না থাকলে মজা হইবে না, বৃষ্টি মুক্ত করা লাগে। ঠিক আছে তাহলে সন্ধ্যায় আও, সন্ধ্যায় বই কথা কই। আচ্ছা বাবা আমরা ফেনি ফেনি রাখেন দি এই বিয়ের গোষ্ঠী আমি কি লই আচ্ছা ঠিক আছে, তাই যেহেতু তুই বিয়ে হবি না এবার তোমার কথা টথা দেওয়া, হেরাও আয়োজন করছে, আমিও আয়োজন করছি, মাছ পথে তোর বিয়ে ভেঙে দাও না, তাহলে বিয়ে আমি হবো, তুই আমার বিয়ে দাওয়াত খাইস। মানে এই কথাটা আপনি কইতে দিলেন, আপনি খুব সহজে আপনি এই কথাটা কই দিলেন, আমি কি লিখে বিয়ের মানে হেডা জিতে দিলেন না। তুই আগে নাটক শুরু করলি, তুই আগে সরাসরি আমার কবি আব্বা আমার হিন্দু সম্বন্ধ বিয়ে হয়ে গেছে, আমার হিন্দু সেন্ট ফুটে গেছে, আমার বিয়ে এই করেন, তুই আগে নাটক শুরু করে দিছো। লাভাই টোরে বললে যাবে না। আরে দি আরে আলামিনের দি আলামিনের কে নিবি 1000 টাকা কোন আলামিন? আলামিনের দি হ্যাঁ যে আইবে হেই পালে কোন দি যাইবে হ্যাঁ না লাভ হতে না ভয়ও আছে হ্যাঁ না, আমার আর ক্ষমতা নাই ওর। উদের মতন দেয় একটা উদের মতন হুম ইয়ারে মানে খিদে লাগবে ওটা কি দিতে লাগবে, সকালবেলা খাওয়া গেছি না। তাই খাওয়ান দাও না কাটা রুটি কিনতে দে খানা রুটি পেটটা দি বড় বড় দেয় ইয়াতে পশু খাও না সে আলার বড় এটাই খায় না, এটাই খায় না। সত্য কাটা নাই কাটা তো হোকার দাঁড়িয়ে ওই 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 নো তোড়ে হারাগাই তোড়ে কাটা ওই হোকার দাঁড় দিয়ে উঠতে ওই দেখছি দেখছেন দেখলি সে তোড়ে একা মোর কিছু কয় না যে যে জিনিস পালে হ্যাঁ কিছু কয় কাটা যেকাল বড় হইবে কাটা ঘুরতে